লুক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 31 থেকে 33 পদে এই অংশটি আছে। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যীশু রাখিবে। তিনি মহান হইবেন, আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাবে। সব ঠিক আছে, এগুলো আমরা সবাই জানি। তিনি মহান, তার নাম যীশু রাখবে, আর প্রভু ঈশ্বর তার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন, আমরা সেটাও জানি। তারপরে তিনি বলছেন তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন ও তাহার রাজ্যের শেষ হইবে না। প্রিয় ভাই বোন, আপনাকে জানতে হবে এই কথায় প্রভু যিশুর যদি দ্বিতীয় আগমন না হয়, তাহলে তার প্রথম আগমনের কোনো মূল্য নেই। যেমন পূর্ব দিক যদি পশ্চিম দিক না থাকে তাহলে কোনো লাভ নেই। পূর্ব দিক থাকলে যেমন পশ্চিম দিক থাকতে পারে, তেমনি প্রভু যিশু যে মানব রূপে এই পৃথিবীতে জন্ম নিয়েছেন, তিনি আবার রাজা রূপে তিনি এই পৃথিবীতে আসছেন। প্রিয় ভাই বোন, কি বলতে চাইছি, একটা কয়েন তার একদিক হচ্ছে হেড আর একটা দিক হচ্ছে টেল। একটা কয়েন হতে পারে না যদি হেড আর টেল না থাকে, সেটা কোনো কয়েন নয়, সেটা হচ্ছে ফেক ফেক কয়েন বা তার একটা নকল একটা। আজকেরও আমি আপনাকে বলছি, এই ক্রিসমাস নকল ক্রিসমাস হয়ে যাবে যদি আমরা তার সেই দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত নই। প্রিয় ভাই বোন, তাই মনে রাখবেন ক্রিসমাস চমৎকার, আমাদের সকলের কাছে ক্রিসমাস চমৎকার। লাইট জ্বলছে, চারিদিকে সুন্দর সাজানো হয়েছে, আমরা ঈশ্বরের ধন্যবাদ কি। কিন্তু সময় এখনো আসেনি যেখানে ক্রিসমাসে খ্রিস্ট যিশু আবার প্রভু রূপে এই পৃথিবীতে আসছেন। প্রিয় ভাই বোন, সেইটি আজকের বিষয় আমাদের। যিশুর প্রথম ও দ্বিতীয় আগমন পরস্পর সংযুক্ত রয়েছে। আমরা একটু আগে লুক লিখিত সুসমাচার 1 অধ্যায় 31 থেকে 33 পদ আমরা পড়েছি। আর যিশু এসেছিলেন মুক্তিদাতা হিসাবে, কিন্তু এখন তিনি আসছেন রাজত্ব করতে ও শাসন করতে। হি ইজ কামিং টু রেইন অ্যান্ড রুল। তিনি এসেছিলেন কি করে? রিডিমার হিসাবে বা মুক্তিদাতা হিসাবে। তিনি আমাদের মুক্ত করতে এসেছিলেন। আমরা কত গান গাই, এসেছেন ধরণীতে মুক্তিদাতা, মুক্ত কর হবে তারই দ্বারা। আর কিন্তু তিনি দ্বিতীয় আগমনে, দ্বিতীয় বড়দিনে যখন আসছেন, দ্য সেকেন্ড ক্রিসমাস ইজ মোর ইম্পর্টেন্ট। আপনি বলবেন কেন? আজকে দেখবো সেইটা। সেকেন্ড ক্রিসমাস ইজ মোর ইম্পর্টেন্ট এই কারণে, তিনি আসবেন রাজত্ব করতে ও শাসন করতে। হি উইল কাম টু রুল অ্যান্ড রেইন। প্রিয় ভাই বোন, অতীতে প্রভু যিশুর আগমন গৌরবময় সত্য যে তিনি এসছেন, কুমারীর গর্ভে জন্ম নিয়েছেন। পৃথিবীতে কেউ জন্মাননি কুমারীর গর্ভে। আমি সবসময় বলি ওয়ান অ্যান্ড অনলি, একমাত্র পৃথিবীতে একজন গুরু বা নবীর কথা আপনি বলতে পারবেন না যিনি কিনা পুরুষের ঔরস ছাড়া জন্মগ্রহণ করেছে। যে কোনো ব্যক্তি, কোনো খ্রিস্টান পোপ কেউ দেখবেন না, কোনো ফাদার কেউ দেখবেন না, কোনো পাস্টারকেও দেখবেন না, পুরুষবিহীন জন্ম হয়েছে। কিন্তু একমাত্র প্রভু যীশু খ্রিস্ট তার প্রথম গৌরবময় আগমন কুমারী মরিয়মের গর্ভে, সেটাও যেমন সত্য, দ্বিতীয় সত্য ভবিষ্যতে সর্বশ্রেষ্ঠ গৌরবময় সত্য হচ্ছেন যিশু আসছেন রাজা রূপে। তিনি আসছেন রাজকীয় বেশে, তিনি আসছেন। প্রিয় ভাই বোন, তার কাঁটার মুকুট থাকবে না, কিন্তু তার মাথায় থাকবে কিরিট। আপনারা দেখবেন আমরা গানটা গাই কিরিট, ইংরেজিতে বলা হয় যে ডায়াডেম। ক্রাউন বলা হয়নি, ইটস এ ডায়াডেম। বাংলায় মুকুট বলা হয়নি, গানে আপনি বলবেন কিরিট বলা হয়েছে। কিরিট হচ্ছেন তার সর্বশক্তিমান তিনি, তিনি পরাক্রমের ঈশ্বর, তা প্রকাশ করে। খড়ের জাপপাত্রে নয়, কিন্তু তিনি গৌরবের মুকুট পরিহিত হয়ে, প্রিয় ভাই বোন, দ্বিতীয় ক্রিসমাস এই পৃথিবীতে হবে। প্রিয়, সেই ক্রিসমাস আরো বেশি। আপনি কি সেই ক্রিসমাসের জন্য আকাঙ্ক্ষিত? এই পৃথিবীর আর যা কিছু দেখেন, যিশুই হচ্ছেন সব থেকে আশা। যিশু ছাড়া এই পৃথিবীতে আর কোনো আশা নেই। আপনারা যদি প্রথমবার কেউ এসছেন, আপনাদেরকে আমি রেকগনাইজ করিনি, একটু পরে হয়তো করব, কারণ অনেকেই আসছেন। কিন্তু আমি আপনাকে বলতে চাই, যদি প্রথম এসছেন, জানবেন এই পৃথিবীতে নিশ্চিত আশা, শিওর হোপ ইজ দ্য সেকেন্ড কামিং অফ জিসাস ক্রাইস্ট। আর কোনো আশা নেই। আপনি আর কোনো কিছুর উপর আশা রাখতে পারবেন না।
আপনি যদি বলেন যে আমি রাজনীতির উপর আশা রাখবো, আপনার হোপ কমপ্লিট হবে না কোনোদিন। সোশিওলজি, সামাজিক হবে না। সায়েন্স, বিজ্ঞান, তাতেও হবে না। আপনারা জানেন বিজ্ঞান কি করেছে? যে ডাক্তাররা তৈরি হয়েছিল, যারা মানুষকে রক্ষা করার জন্য তৈরি হয়েছিল, সেই ডাক্তাররা এমন পরিকল্পনা করলেন বুদ্ধিমত্তার সাথে, আজকাল এআই বলা হয়, বুদ্ধিমত্তার সাথে তারা কি করেছে? মানুষকে ধ্বংস করার উপায় করেছে। তাই প্রিয় ভাই বোন, আমি আপনাকে বলতে চাই যিশুই একমাত্র আশা। তিনটি বিষয় আপনাদের কাছে আজ সকালে বলবো, তাড়াতাড়ি, জানি অনেক বড় বিষয়, কিন্তু আমি সংক্ষেপে বলবো তিনটি বিষয়। প্রথমত, আজকে সকালবেলায় আপনি যে কোনো ঘটনা দ্বারা বিভ্রান্ত হবেন না। আমি যখন অনলাইনে আমি শুনি কোনো কিছু ঘটনা, কোথাও একজনকে আঘাত করেছে বা মণ্ডলী গৃহ ভেঙে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমরা উত্তেজিত হয়ে যাই, সঙ্গে সঙ্গে আমরা ফরওয়ার্ড করতে যাই, সঙ্গে সঙ্গে আমাদের দুঃখের কথা আমরা লোককে জানাতে চাই। আমরা খুবই ম্যাচিওর খ্রিস্টান, সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা অন্যকে পাঠাই। একদম করবেন না। যারা ম্যাচিওর, যারা পরিপক্ক খ্রিস্টান, তারা কখনো বিভ্রান্ত হবে না। প্রিয় ভাই বোন, যিশু সেই কথাই বলেছেন। আমি আপনাদেরকে বলেছি যে প্রথম আগমন এবং দ্বিতীয় আগমন একেবারে একটা সুতোর মধ্যে আছে। ইটস লিঙ্ক টুগেদার, একসঙ্গে। আমি একটু আগে লুক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 31 থেকে 33 পদে আমি আপনাদের বলেছি, তিনি এসছেন, সব ঠিক আছে, সব সুন্দর বলে, তারপরে 33 পদে বলছেন তিনি রাজত্ব করবেন, অনন্তকাল রাজত্ব করবেন, দাউদের সিংহাসনে বসবেন, তার কর্তৃত্বের সীমা থাকবে না। এবং যিশাইয় 7 অধ্যায় সেই একই কথা বলেছেন। প্রিয় ভাই বোন, তাই আমি আপনাদেরকে বলতে চাই, লেখা আছে 1 অধ্যায় 7 পদে, 2 থেসলোনিকে, এবং ক্লেশ পাইতো যে তোমরা। আমরা অনেক ধরনের ক্লেশের মধ্যে আছি। মানসিক ক্লেশ, শারীরিক ক্লেশ, অর্থনৈতিক ক্লেশ, আমি জানি না, আরো বিবাহজনিত ক্লেশ, সমস্যা। এগুলো বলছেন তোমরা যখন এরকম ক্লেশের মধ্যে যাচ্ছ, ক্লিষ্ট হচ্ছ, বিভ্রান্ত হয়েও না। কি বলছেন? তোমাদিওকে আমাদের সহিত বিশ্রাম দেবেন, খেয়ে দেবেন, আমরা দেখব। ইহা তখনই হইবে যখন প্রভু যিশু স্বর্গ হইতে আপন পরাক্রমে দূতগণের সহিত কি করবেন? জ্বলন্ত অগ্নিবেষ্টনে আসবেন, প্রকাশিত হইবেন। See the difference of first coming and second coming. তার প্রথম আগমন এবং দ্বিতীয় আগমনের মধ্যে পার্থক্য দেখুন। প্রিয় ভাই বোন, তিনি আসবেন মহাপরাক্রমে দূতগণের সাথে এবং জ্বলন্ত অগ্নিবেষ্টনে তিনি প্রকাশিত হবেন। প্রিয় ভাই বোন, প্রিয় ভাই বোন, পৃথিবীতে আজকের অন্ধকার, আপনি চারিদিকে যদি দেখেন ঘুটঘুটে অন্ধকার। আমি জাগতিক এই অন্ধকারের কথা বলছি না, মানসিক ভাবে মানুষ আজকে মানবিক অবস্থার মধ্যে নেই, আজকে জঘন্য থেকে জঘন্যতম হয়ে গেছে। আপনি দেখবেন টিভি খুললেই, খবরের কাগজ খুললেই আপনি ধ্বংস, মৃত্যু। কদিন ধরে আমি একটা দেশের ধ্বংস দেখে আমি অবাক হয়ে গেছি। মানুষ কত বর্বর হতে পারে। বর্বরতা কোথায়? একজন বাঙালি মানুষকে গাছে ঝুলিয়ে দিয়ে তাকে আগুন দিয়ে দেওয়া হয়েছে। বর্বরতা, অন্ধকারে একদম চরম সীমায় এসছে। প্রিয় ভাই বোন, মনে রাখবেন, সূর্যোদয়ের আগে বলা হয় যে অন্ধকার সব থেকে গাঢ় অন্ধকার। প্রিয় ভাই বোন, সেই সূর্যোদয় হতে চলেছে। প্রভু যিশু এই পৃথিবীতে দ্বিতীয়বার আসছেন। সেই জন্যই ক্রিসমাস ইজ নট কমপ্লিট, ইনকমপ্লিট। তিনি কমপ্লিট করবেন, সেটার জন্যই আমি আপনাকে বলছি। তাই মনে রাখবেন, আমাদের আশা রাজনীতিতে নয়, আমাদের আশা সমাজ বিজ্ঞানে নয়, আমাদের আশা বিজ্ঞানে নয়, আমাদের আশা যিশুর দ্বিতীয় আগমনে। তিনি আসছেন এবং তিনি আসবেন, এবং তিনি আসছেন। এইবারে আমি আপনাদের 3টে প্রশ্নের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই কে আসছেন। দেখুন, 2 থেসলোনিকে 1 অধ্যায় 7 পদে বলছে, এবং ক্লেশ পাইতো যে তোমরা তোমাদিওকে আমাদের সহিত বিশ্রাম দিবেন। ইয়া তখন হইবে যখন প্রভু যিশু স্বর্গ হইতে আপনার পরাক্রমে আসবেন দূতগণের সাথে এবং জ্বলন্ত অগ্নিবেষ্টনে। এখানে বলা হয়েছে কে আসবেন? প্রভু যীশু খ্রিস্ট আসবেন। প্রশ্নর আর কিছু উত্তর একেবারে বাইবেল পরিষ্কার ভাবে দেয়। তাই সেকেন্ড ক্রিসমাস, দ্বিতীয় যে ক্রিসমাস, তা বিজয়ের ক্রিসমাস, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ক্রিসমাস।
এখানে এসেছিলেন তিনি আমাদের জন্য মরবার জন্য প্রথম ক্রিসমাসে, কিন্তু দ্বিতীয় ক্রিসমাসে তিনি আমাদেরকে তার কাছে নিয়ে যাবার জন্য অগ্নিবেষ্টনে দূতদের সাথে আসছেন। প্রিয় ভাই বোন, এটা কি ইউনিক নয়? দ্বিতীয়, প্রিয় ভাই বোন, আজ প্রভু যিশু অবহেলিত, আজকে দেখুন তিনি প্রত্যাখ্যাত, উপেক্ষিত। অনেকেই প্রভু যিশুকে আজকের পরিত্রাতা প্রভু বলে স্বীকার এবং গ্রহণ করতে চায় না, তাই জন্য যিশু উপেক্ষিত, তাই জন্যই যিশু আজ প্রত্যাখ্যাত, উপহাসিত, তাকে নিয়ে হাসাহাসি। প্রিয় ভাই বোন, কিন্তু একদিন তিনি আসছেন, সেই আসার দিনের কথা আমি আপনাকে বলছি, সেই আলোকময় দিনের কথা আমি আপনাকে বলছি, যিনি হলেন, তাকে বলা হয়েছে প্রভু যিশু। দেখুন, এখানে বলা হয়নি যিশু আসবেন, বলা হয়েছে প্রভু আসছেন। প্রভু মানে রাজা, তিনি রাজত্ব করতে আসছেন, প্রভুত্ব করতে আসছেন। সেই দিন তিনি মহিমান্বিত হবেন, প্রশংসিত হবেন, বিস্ময়ে লোকের অবাক হয়ে যাবে, চক্ষু ফেলবার আগেই সবকিছু ঘটে যাবে, চক্ষুর পলক ফেলবার পূর্বে। প্রিয় ভাই বোন, তাই প্রভুর ধন্যবাদ করি। অবিশ্বাসীদের জন্য একটা ভয়ের দিন হবে, এ ডে অফ টেরার। আর বিশ্বাসী যারা যিশুতে বিশ্বাস করেছে তাদের জন্য একটা গৌরবের দিন, প্রশংসার দিন এবং তার উদ্দেশ্যে উল্লাস করার দিন। প্রিয় ভাই বোন, দ্বিতীয় তেসলোনিকে 1:10 বলছে, ইয়া সেই দিন তিনি আপন পবিত্রগণে, ভালো করে লক্ষ্য করুন, পবিত্রগণে গৌরবান্বিত হইবার এবং যারা বিশ্বাস করিয়াছে তাহাদের সকলেতে চমৎকারের পাত্র হইবার জন্য। আমরা চমৎকার হয়ে যাব, চমৎকৃত হব। যারা বিশ্বাস করেছে তাদের জন্য তিনি শুধু গৌরবান্বিত হবেন না, আমাদের গৌরবে নিয়ে যাবেন। আপনি দেখুন কি বলছে বাইবেল, সকলেদের চমৎকার পাত্র আগমন করিবেন। আমরা তোমাদের যে সাক্ষ্য দিয়াছি তাহাতে তোমরা বিশ্বাসে গৃহীত হইয়াছ, তোমাদের গ্রহণ করা হয়েছে, আপনি গৃহীত হয়েছেন যিশুতে, যদি আপনি যিশুতে বিশ্বাস করেছেন। তাই এখানে বলা হচ্ছে। প্রিয় ভাই বোন, কে আসছেন আমরা বললাম, এখন জিজ্ঞেস করবো দ্বিতীয় প্রশ্ন, আপনি বলেন কখন আসছেন যিশু? এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। ইয়া সেই দিন ঘটিবে, বাইবেল বলছে সেই দিন ঘটিবে। এটা হতেও পারে, হয়তো হবে, এরকম বলা হয়নি, কিন্তু বলা যে ইয়া সেই দিন ঘটিবে যেদিন তিনি আপন পবিত্রগণে গৌরবান্বিত হইবার জন্য যারা বিশ্বাস তাদের সকলে চমৎকারের প্রাপ্ত। এখানে কোনো বাট বা ইফস নেই, এখানে কিন্তু বলে কিছু নেই। যদি নয়, সেই দিন যদি হয়, এরম কিছু বলা হয়নি। প্রিয় ভাই বোন, সময়টি কেবল ঈশ্বর জানেন। বাইবেলে বলা হচ্ছে, মতিলিখিত সুসমাচারের 24:36 সেই কথাই বলা হয়েছে। প্রিয় ভাই বোন, পিতা ছাড়া কেউ জানে না, পুত্রও জানে না, স্বর্গদূতেরাও জানে না। আর সেই দিনের কথা যদি আপনি বলবার চেষ্টা করেন, যিশু বাইবেল বলে তা হবে ঈশ্বর নিন্দা, সেটা হবে ব্লাসফেমি। ঈশ্বর চান না আমরা ঈশ্বর নিন্দা করি, আমরা একটা দিনক্ষণ, এবং এরকম অনেকবার ঘটে গেছে প্রিয় ভাই বোন, সেই দিনক্ষণ তারা বর্ণনা করেছে এবং তারা মাঠে গিয়ে তাদের সম্পত্তি বিক্রি করে পর্বতের উপরে অপেক্ষা করেছে, কিন্তু পরে গিয়ে হাস্যাস্পদ ব্যাপার হয়েছে। বাইবেল যে কি বলে, আমরা যখন বাইবেল পড়ি না তখন আমরা সঠিক বিষয় বলতে পারি না। প্রিয় ভাই বোন, এইখানে 24:36 পরিষ্কার করে বলা হয়েছে। এখানে আমি আপনাদের জন্য পাঠ করে শোনাচ্ছি। এখানটায় পরিষ্কার প্রভু যিশু বলছেন, কিন্তু সেই দিনের ও সেই তত্ত্বের, দিন ও দণ্ডের তত্ত্ব কেহই জানে না, স্বর্গের দূতগণও জানেন না, পুত্র জানেন না, কেবল পিতা জানেন। প্রিয় ভাই বোন, আমরা অনেকে সত্য জানি না বলে, বাক্য জানি না বলে আমাদের মুশকিল হয়। কালকে রাত্রিবেলা আমরা শুনেছি পণ্ডিতেরা পবিত্র আত্মার দ্বারা চালিত হয়েছিল, পবিত্র বাক্যের দ্বারা চালিত হয়েছিল এবং পবিত্র সেই প্রতাপের দ্বারা চালিত হয়েছিল। প্রিয় ভাই বোন, আমরা তার বাক্য যদি পাঠ করি তবেই আমরা সঠিক থাকবো, আমরা দোদুল্যমান হব না, এদিক ওদিক যাব না, এইখান থেকে ওই মণ্ডলীতে চলে যাব না, এই বিশ্বাস থেকে ওই বিশ্বাসে চলে যাব না, ভ্রান্ত আমরা হব না। প্রিয় ভাই বোন, তাই
বাইবেল পরিষ্কার বলে তিনি আসবেন। মালাকি 4 পদে আরো সুন্দর, বাইবেলের শেষ বইয়ে কি বলা হয়েছে পুরাতন নিয়মে, আপনি অবাক হয়ে যাবেন। লেখা আছে, কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, ভালো করে দেখুন বাইবেলের শেষ বই পুরাতন নিয়মের, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবেন, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক। একটু আগেই বলেছি না, অন্ধকার পৃথিবী, আজকে মন্দতায় পরিপূর্ণ এই পৃথিবী, হিংসায় মত্ত এই পৃথিবী, সেইখানে বাইবেল বলে তিনি কিভাবে আসবেন? সূর্য যেমন উদয় হয়, আপনি যখন দার্জিলিং এ যান বা অনেক জায়গায় ঘুরতে গিয়ে ভোরবেলায় উঠে সূর্যোদয় দেখতে চান, কিন্তু প্রিয় ভাই বোন, আমি আপনাকে বলতে চাই, সূর্যোদয় আপনি চাইলে আপনার সময় উঠবে না। সূর্যোদয়কে আপনি কখনো লুকাতে পারবেন না। সূর্যোদয়কে আপনি যদি পছন্দ না করেন, আপনি যিশুকে পছন্দ না করলেও কিছু যায় আসে না। সূর্যোদয় যেমন আপনি ঘৃণা করে তাকে ইয়ে করতে, ইউ ক্যানট হারি ইট, ইউ ক্যানট হাইড ইট, অ্যান্ড ইউ ক্যানট হেট ইট। আমি বলতে চাই আপনাকে সেই কথাই, তার আগমন হবে সূর্যোদয়ের মতন, রাতের পর্দা সরিয়ে, অন্ধকারের সমস্ত কিছু সরিয়ে তার উপস্থিতি আলোয় ভরিয়ে দেবে। প্রিয় ভাই বোন, তাড়াহুড়ো করলে হবে না, তার সময় তিনি আসবেন। বাইবেল বলে কাল পূর্ণতায় প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন 400 বছর নীরবতার পরে। লোকেরা ভাবছিল কি হচ্ছে এই পৃথিবীর, আজও আমরা ভাবছি যে কি হবে। তাড়াহুড়ো করলে হবে না, আপনি লুকাতে পারবেন না, আপনার পছন্দ অপছন্দ যায় আসে না, যিশু আসছেন, দিস ইজ দ্য ট্রুথ। আপনি বিশ্বাস করুন আর না করুন। আপনি শেষ পর্যন্ত দেখুন বাইবেল কি বলে আমাদেরকে। 1 নম্বর হচ্ছে কে আসছেন, দ্বিতীয় হচ্ছে কখন আসছেন, তৃতীয় বিষয় তার আগমনের বিস্ময় কি হবে। বিস্ময়, সকলেতে চমৎকারের পাত্র হইবার জন্য আগমন করিবেন। আমরা তোমাদেরকে সাক্ষ্য দিয়েছে, দিস ইজ দ্য ওয়ান্ডার অফ হিজ কামিং, হু ইজ কামিং, when he is coming, and wonder of his coming। তার আগমনের বিস্ময় দেখুন প্রিয় ভাই বোন, কি বিস্ময়! এই তার আগমনে এই যে সকলেতে চমৎকার, এ আপনার বুদ্ধি দিয়ে কোনোদিন বুঝতে পারবেন না। আমি অনেক দেখেছি, কত প্রফেসর, কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার চলে গেল, তারা যিশুকে জানতে পারেনি, কিন্তু সাধারণ একজন ব্যক্তি যিশুকে জেনেছেন। এটা নয় যে ডাক্তাররা ইঞ্জিনিয়ার জানতে পারেন না। আপনি বেলোরে গিয়ে দেখুন, অদ্ভুত তাদের বিশ্বাস, অদ্ভুত তাদের জীবন, অদ্ভুত তাদের ত্যাগ, অদ্ভুত তাদের ভালোবাসা। প্রিয় ভাই বোন, তাই বুদ্ধিভিত্তিক যে বিশ্বাস, তার কথা বাইবেল বলে না, কিন্তু আস্থা, প্রভু যিশুতে আস্থা, তার বাক্যে আস্থা এবং নির্ভরতা। জানা প্লাস নির্ভরতা হচ্ছে বিশ্বাস। কি জানবেন? বাক্য। আপনি যতক্ষণ নাই বাক্য জানেন, আপনার বিশ্বাস হবে না। কেন? বাইবেল বলে ভূতেও বিশ্বাস করে ঈশ্বর আছে, যাকবের পত্রে 2 অধ্যায়। তা ভূতেদের সঙ্গে আপনার তফাৎটা কোথায়? ভূত ভয় কাঁপে, বাইবেল অনেক জায়গায় দেখেছি, সে কথা বলার সময় নেই। কিন্তু আমি আপনাকে বলছি, পরিত্রাণ অর্জন করা যায় না, কেনা যায় না, অর্থ দিয়ে কেনা যায় না, খাইয়ে কেনা যায় না। অনেকে আছেন খাওয়ান, আপনি যদি মাদার টেরেসার ওখানে যান, দেখবেন অনেক লোক আসেন, তারা অনেক অর্থ দিয়ে তারা খাবার বিনামূল্যে দিয়ে যান। তারা ভাবেন এইগুলো করে আমরা কোনো কিছু কৃচ্ছ সাধন করব। প্রিয় ভাই বোন, শুধুমাত্র বিশ্বাস, তাছাড়া আর কিছু নয়। প্রেরিত তার 16 অধ্যায় 31 পদে বলেছেন সেই কথায়, তুমি এবং তোমার পরিবার খ্রিস্ট যিশুতে বিশ্বাস করো, তবেই পরিত্রাণ পাবে। কি করে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কি করিতে হবে? জেলার প্রশ্ন করেছিলেন, আর উত্তর এসেছিল কি, তুমি এবং তোমার পরিবার খ্রিস্ট যিশুতে বিশ্বাস করো, পরিত্রাণ উদ্ধার পাবেন। আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। আজকে সকালবেলায় আমি আপনাকে বলতে চাই, আপনি যেখান থেকে হোক, আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, তাহলে আপনি বলবো, আপনি বিশ্বাস করে দেখুন, আস্বাদন করে দেখুন, টেস্ট এন্ড সি দ্যাট গড ইজ গুড। আপনি যতক্ষণ না টেস্ট করবেন, যতক্ষণ না আপনি তার স্বাদ লাভ করবেন, আপনি জানবেন কি করে তিনি মঙ্গলময়। যিশাইয়া 64 অধ্যায় 6 পদে বলা হয়েছে, কি বলা হয়েছে? যে আমাদের সমস্ত ভালো কাজ ধার্মিকতা ছেঁড়া কাপড়ের ন্যায়, ছেঁড়া কাপড়ের ন্যায়। আপনি যেদিকে তালি মারবেন, অন্যদিক ছেড়ে যাবে, টান পড়বে। তাই আমরা আমাদের ধার্মিকতা দিয়ে, আমাদের ভালো কাজ দিয়ে আমরা সেই বিস্ময় লাভ করতে পারবো না। প্রিয় ভাই বোন, তার আগমনের বিস্ময় আমি বলতে চাই, জন নিউটন
আমি বলতে চাই, আপনারা জানেন যে অ্যামেজিং গ্রেস কি বাংলা গানটা কি এর? আশ্চর্য সুমধুর, অ্যামেজিং গ্রেস। এই গানটি যখন শোনেন তখন মনে রাখবেন এই জাহাজে ছিলেন এই জন নিউটন। 7 বছরে তার মা মারা যায় ক্যান্সারে। তখন থেকে তার বাবা তাকে নিয়ে চলে যায় এক নাবিক হিসাবে জাহাজেতে। জাহাজেই তার জীবন ছিল। তিনি জীবনের শেষের দিকে ক্যাপ্টেন হয়েছিলেন বটে। তিনি একটি ক্যাপ্টেন হওয়ার পরেও তিনি কি করতেন, তিনি সমস্ত লোকদেরকে তিনি কৃতদাস প্রথায় বিক্রি করে বেড়াতেন। তো কৃতদাস থেকে তিনি কেমন ভাবে মুক্ত হলেন, তিনি কৃতদাসদের বিক্রি করে বেড়াতেন, তিনি নিয়ে যেতেন জাহাজে করে। একদিন তার জাহাজ ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়েছে, আর সেই ঝড়ের মধ্যে তিনি জাহাজে বহু বছর ছিলেন, তিনি জানতেন এই জাহাজ এই ঝড় থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। আর তিনি যেটুকুনি শুনেছিলেন ঈশ্বরের বিষয়, সেই মুহূর্তে তিনি স্মরণ করেছিলেন এবং কেঁদেছিলেন, বলেছিলেন, প্রভু আমি তোমার দয়া চাই, তুমি আমার প্রতি দয়া করো। এই জন নিউটনের কান্না তাকে রক্ষা করেছিল এবং তিনি বলেছিলেন, যদি আমি বেঁচে যাই আমি তোমার সেবা করব। প্রিয় ভাই বোন, আপনার জীবনে কেমন হয়েছে? এরকম অনেকের জীবনে হয়েছে। আপনার অনেক কাঁদার দিন চলে গেছে, কিন্তু প্রভুর সেবা আপনার জীবনে হয়নি। আপনি যে রাস্তায় ছিলেন সেই রাস্তায় চলে এসেছেন আবার। আমার জীবনে হয়েছে। আমার যখন 3টে ব্লক দেখাচ্ছেন ডাক্তার বিড়লা হাটে, আমার পিঠ থেকে গেছে দেয়ালে, আর নেই জায়গা, আমি প্রভুর হাতে আবার নিজেকে সমর্পণ করি, বলি প্রভু আরেকটি সুযোগ দাও। কত বছর হয়ে গেছে? 15 বছরের উপরে হয়ে গেছে। 3টে ব্লক, 80 to 90%। কোন ডাক্তারকে জিজ্ঞেস করবেন। প্রভু আমাকে আশীর্বাদ করেছেন, জন নিউটনকে আশীর্বাদ করেছেন, আপনাদের অনেককে আশীর্বাদ করেছেন। তাই ঈশ্বরের ধন্যবাদ করি। প্রিয় ভাই বোন, আমরা দেখি কেন আমরা আশ্চর্য হব, ওয়ান্ডার অফ হিজ কামিং। কি হচ্ছে কি, আমরা তার পরিবর্তনকারী প্রেমে বিস্মিত হয়ে যাই। আমি কি ছিলাম, আমি কোথাকার একটা গ্রামের ছেলে, আমি বাংলা মিডিয়ামে পড়া ছেলে, ইংলিশ মিডিয়ামে আমার মা বাবা পড়াতে পারেনি। তাতে কি গেল এলো? তাতে কি গেল এলো? ঈশ্বর আশীর্বাদ যুক্ত করেন। প্রিয় ভাই বোন, তার পরিবর্তনকারী প্রেমে আমি আপনাদেরকে বলছিলাম, আমি এইবারে ক্রিসমাসের স্পিকার হিসেবে যখন এজি গ্রাউন্ডে প্রচার করছিলাম, আমি বলছিলাম এইখানে যে চার্চ এবং তোমাদের যে বিল্ডিং গুলো, এগুলো তখনও হয়নি। এই বিল্ডিং যখন খালি ছিল, এইখানে প্রচার হয়েছিল। সেই প্রচারে আমার হৃদয়কে যিশুর হাতে দিয়েছিলাম, বলেছিলাম আমি চাই তোমাকে। আমি এগিয়ে গেছিলাম, হাত তুলে এগিয়ে গেছিলাম, লজ্জা করিনি। প্রিয় ভাই বোন, লজ্জা করিনি। কারণ বাইবেল বলে আপনি যদি লোক সাক্ষাতে যদি ঈশ্বরকে স্বীকার না করেন, একদিন পিতার সাক্ষাতে বিচারের সময় তিনি স্বীকার করবেন না। আজ আমি সেই জন্য এখানে আছি, প্রভুতে আছি, প্রভু আমাকে রেখেছেন তাতে। এবং তিনি, আপনি যদি প্রভুর হন, তিনি কখনো আপনাকে ছাড়বেন না। নেভার নট, না, কখনো না, তিনি ছাড়বেন না। কি অপূর্ব গান, আমার থাকলে সময় আমি গাইতাম। আমরা তার আশ্চর্য অনুগ্রহে বিস্মিত হব। প্রথম হচ্ছে তার প্রেমে বিস্মিত হব। আমরা কি ছিলাম? মদে আসক্ত ছিলাম, নেশায় আসক্ত ছিলাম, ব্যভিচারে আসক্ত ছিলাম, খুন জখমে আসক্ত ছিলাম। আমি রেডিও প্রচার করতাম, আপনারা জানেন 38 বছর আমি রেডিও থেকে প্রচার করেছি। একজন আলিপুর সেন্ট্রাল জেলে অসিত বরণ ঘোষ, সে একটা রেডিও পেয়ে সেই রেডিও শুনতো, যিশুকে গ্রহণ করেছিল, তার জীবন পাল্টে গেছিল। প্রিয় ভাই, অসিত বরণ ঘোষ বাক্য বাক্য সে আশ্চর্য হয়েছিল যে ঈশ্বর আমার জীবন পাল্টে দিয়েছেন। সে ভোরবেলা অন্যদেরকে শোনাতো। আমি কোনোদিনও ভুলবো না। আমরা তার আশ্চর্য অনুগ্রহে আমরা বিস্মিত হব। সেই দিন ঘটিবে যেদিন তিনি আপন পবিত্রগণে গৌরবান্বিত হইবার এবং যাহারা বিশ্বাস করিয়াছে, আন্ডারলাইন করে রাখুন আপনার বাইবেলে, যাহারা বিশ্বাস করিয়াছে। আপনি যদি বিশ্বাস করেননি তাহলে আন্ডারলাইন করবেন না। যেদিন বিশ্বাস করবেন আন্ডারলাইন করে রাখুন। আমরা তোমাদের কাছে যে সাক্ষ্য দিয়াছি তাহা তো বিশ্বাসে গৃহীত হয়েছে। আমরা তার আশ্চর্য অনুগ্রহ শুধু নয়, আশ্চর্য পরাক্রম, প্রিয় ভাই বোন, আমরা দেখবো এখন তার পরাক্রম, শক্তি। দেখুন এই
সাধু পৌল বলছেন তোমরা কেমন ভাবে পরিবর্তিত হয়েছো আমাদের কাছে সাক্ষ্য শুনেছো বলে। প্রিয় ভাই বোন, আপনার জীবনের সাক্ষ্য যে কত পাওয়ারফুল আপনি জানেন না। আমি আপনাকে বলছি, জিতেন গাইন আমাদের এখানে আসতেন, আপনারা জানেন প্রভুর লোক ছিলেন। যখনই কোনো ব্যাপটিজম প্রোগ্রাম আমাদের হতো গ্রামে গঞ্জে মিশন ফিল্ডে, আমরা জিতেন গাইনকে পাঠাতাম এক সপ্তাহ আগে, যান গিয়ে বাইবেল শিক্ষা দিন, যতক্ষণ না আপনি বাইবেল শিক্ষা সম্পূর্ণ করবেন আমরা ব্যাপটিজম দেব না। জিতেন গাইন এমন লোক ছিলেন, বৃদ্ধ মানুষ বাসে করে করে যেতেন। এবং একদিন আমাকে তিনি বললেন, সরস তুমি আমার দুটো ছেলেকে বাঁচাও। আর তিনি আমাকে বললেন যাও পেটার বারে, তখন তারা দুজনে থাকতো, পেটার বার বলে জায়গা। আর আমি গেলাম, তখন আমি গিটার বাজাতে পারতাম, গান গাইতে পারতাম। আমি গিটার বাজিয়ে গান গাইলাম তাদের বাড়িতে গিয়ে, দুজন বসেছে আমার সামনে। আর তারপরে আমার জীবনের সাক্ষ্য দিয়েছিলাম প্রিয় ভাই বোন। আর সেই সাক্ষ্য শুনে অঝরে তারা কাঁদছে। তারা বাড়িতে গেল, বাড়িতে গিয়ে রুমে গেল, তাদের নিজেদের রুমে যতগুলো সিনেমা আর্টিস্ট ছবি লাগিয়ে রেখেছিল তারা নিয়ে আসলো এবং আগুনে পুড়িয়ে দিল। তাদের খৈনির ডিব্বা আগুনে পুড়িয়ে দিল। তাদের মধ্যে একজন আজকের ক্যালকাটা ডায়াসিসের পাস্টার। ঈশ্বর কেমন অলৌকিক অনুগ্রহ করেন আপনি বুঝবেন না প্রিয় ভাই বোন। তিনি অদ্ভুত অলৌকিক কাজ করে থাকেন। তিনি আশ্চর্য অনুগ্রহকারী। যে গান লিখেছে কে? জন নিউটন। তার গানের মধ্যে দিয়ে আমরা তার শক্তিতে প্রিয় ভাই বোন আমরা বিস্মিত হব। আপনি যদি প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় দেখেন তাহলে আপনি দেখবেন শেষকালে বাঁচবার উপায় 3টে বলা হয়েছে। 1 নম্বর বিষয় বলা হয়েছে খ্রিস্টের রক্ত, 12 অধ্যায় আছে। আর 2 নম্বর হচ্ছে আপনার সাক্ষ্য, আর 3 নম্বর হচ্ছে মৃত্যুকে আপনার না করা, ভয় না করা। এই 3 things will protect you, আপনাকে অনন্ত জীবনে। এটা অদ্ভুত। 12 অধ্যায়টা আপনি পড়বেন, আমার সময় নেই, আমি পড়তে পারছি না। প্রকাশিত বাক্য 12 অধ্যায় পড়বেন। 3টে বিষয় আপনাকে রক্ষা করবে যখন শয়তান আপনার বিরুদ্ধে যাবে, শয়তান আপনাকে ধ্বংস করতে চেষ্টা করবে। আপনার জীবনে কি আজকে সাক্ষ্য আছে? আপনি যেখানে কাজ করেন সেখানে কি আপনি সাক্ষ্য দেন? আপনি যে বাসে ওঠেন সেখানে কি সাক্ষ্য দেন? আপনি যে বাজারে যান সেখানে কি আপনি সাক্ষ্য দেন? আমি একদিন বাজারে আমি মাছ কিনছি, আমি এক মহিলাকে আমি বললাম, সে বলেছিল চার্চে। আমি অবাক হয়ে যাই যে আমাদের সুযোগ থাকলেও আমরা সুযোগের সদ্ব্যবহার করিনি, আমরা অন্য কাজে ব্যস্ত। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন প্রিয় ভাই বোন, কারণ তোমরা আমাদের সাক্ষ্যে বিশ্বাস করিয়াছিলে। দেখুন, দ্য পাওয়ার অফ গসপেল, সুসমাচারের শক্তি, সাক্ষ্যের শক্তি। ঈশ্বর কি করেন? খ্রিস্টকে অন্যদের কাছে পৌঁছানোর এক মহান বার্তা ঈশ্বর আজকের আপনাকে দিন, যে আমি এখান থেকে চার্চ থেকে যাব, আমি অন্তত 2টো নিউ টেস্টামেন্ট কি 5টা নিউ টেস্টামেন্ট, 5টা ট্র্যাক্টস চার্চ থেকে নিয়ে যাব, পয়সা দিতে হবে না। বিনামূল্যে পাইয়াছো, বিনামূল্যে দাও, বাইবেল বলে। আপনি নিয়ে যান এবং আপনি দেখবেন একজনও বিশ্বাসী হারাবে না। লেখা আছে, প্রভু যীশু বলছেন যাহারা বিশ্বাস করিয়াছে। দেখুন, একজনও হারাবে না। যিশু কাউকে হারাতে দেন না। একটা মেষ যদি হারিয়ে যায়, প্রভু বলছেন 99 খানা রেখে 1 খানা খোঁজে মেষ পালক। প্রভু যীশু হচ্ছেন সেই মেষ পালক, তিনি আমাদের ভালোবাসেন প্রিয় ভাই বোন। আমি বিশেষ করে বলতে চাই, আমরা শেষ করতে চাই, বিভ্রান্ত হব না আমরা প্রথমত। দ্বিতীয়ত যেন বিচলিত না হই। লেখা আছে 3 থিসসলনিকীয় 2 অধ্যায় 1 থেকে 2, আবার হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন তাহার নিকটে আমাদের সংগৃহীত হইবার বিষয় তোমাদিগকে এই বিনতি করি, তোমরা যেন কোনো আত্মা দ্বারা বা কোনো বাক্য দ্বারা অথবা আমরা লিখিয়াছি মনে করিয়া কোনো পত্র দ্বারা মনে স্থিরতা হইতে বিচলিত উদ্বিগ্ন হইও না, ভাবিও না যে প্রভুর দিন উপস্থিত হইল। 2টো শব্দ আমি আন্ডারলাইন করেছি, ভালো করে দেখুন, হলুদ রঙের, লক্ষ্য করেছেন? সংগৃহীত হইবার বিষয়। কি বলছে সংগৃহীত হইবার মানে? কে বলতে পারে? সংগৃহীত করা হবে বলছে, তার মানেটা কি? র্যাপচার। র্যাপচারের কথা বলা হয়েছে। সাধু পৌল বলছেন আমাদেরকে সংগ্রহ করে নেওয়া হবে। কাদেরকে সংগ্রহ করা হবে? যারা খ্রিস্টতে বিশ্বাস করেছে। প্রথমে কবর খুলে যাবে, বিশ্বাসীরা উঠে যাবে, আর আমরা যারা বেঁচে থাকবো, সেই বেঁচে থাকা লোকদের কথা বলছেন। কারণ এই মন্ডলীতে একটা সমস্যা এসেছিল, তারা বলছে আরে বাবা, যিশুর দ্বিতীয় আগমন যদি ঘটবে,
এখানে যে যাতনা কাল এসে গেল, এ কোথায় কি হচ্ছে? তখন সাধু পৌল এই পত্র লিখছেন, বলছেন তোমরা ভুল করো না, আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা ভুল শিক্ষা দ্বারা চলো না। আজকে প্রচুর ভুল শিক্ষা রয়েছে। আপনি এমন এমন জায়গায় যাবেন, আপনি সেখানে দেখবেন যে আপনি সবকিছু করতে পারবেন, আর যিশুকেও ডাকতে পারবেন, যিশুর পাশে সবাইকে বসিয়ে রাখতে পারবেন। নো নো নো, আপনি ব্যভিচার করছেন, আত্মিক ব্যভিচার একে বলে। আমরা কখনো যিশুকে বসিয়ে অন্যকে বসাতে পারি না। আপনার স্ত্রীর পাশে আপনি অন্যকে বসাতে পারেন? যদি পারেন, তাহলে আপনি যিশুর পাশে যাকে ইচ্ছা বসাতে পারবেন। প্রিয় ভাই বোন, আমি আপনাকে বলছি, বলা হয় যে সংগৃহীত, তিনি সেদিন সংগ্রহ করবেন, সেই র্যাপচার বা সেই ঘটনা ঘটবে। এবং তোমাদেরকে বিনতি করে, তোমরা কোনো আত্মা দ্বারা বা কোনো বাক্য দ্বারা, সাধু পৌলের লেখা একটা পত্র ছড়িয়ে দিয়েছে, বুঝেছেন? আজকাল অনেক এরকম হচ্ছে, হোয়াটসঅ্যাপে এবং এক্স হ্যান্ডেলে এরকম হয়, সমস্ত মিথ্যা খবর। এমন এআই সিস্টেম আছে, আপনি ফিল্ম বানিয়ে দিতে পারবেন সরোজ মন্ডল সম্পর্কে। কি অদ্ভুত বেরিয়েছে আমি বলতে চাই। কিন্তু সেই দিনে বলছেন, সাধু পৌলের সময় এআই ছিল না, কিন্তু কেউ পত্র লিখে সাধু পৌলের সিগনেচার নকল করেছে। বলছেন, তোমরা কোনো বাক্য দ্বারা, কোনো আত্মা দ্বারা, বা আমরা লিখিয়াছি মনে করিয়া কোনো পত্র দ্বারা মনে স্থিরতা হইতে বিচলিত বা উদ্বিগ্ন হইও না, ভাবিত হইও না। আপনি কি উদ্বিগ্ন? আপনি প্রভুর কাছে আসুন, বাক্যের কাছে আসুন, মণ্ডলীতে আসুন, বাক্য শুনুন। আপনাকে কিচ্ছু, বাক্য আপনাকে বিজয় দেবে। প্রার্থনা আপনাকে পরিষ্কার করবে, পরিতৃপ্ত করবে, আপনাকে পরিচ্ছন্ন করবে। আপনার বাক্যপূর্ণ জীবন এবং প্রার্থনা পূর্বক জীবন আপনার জীবনে প্রয়োজন। প্রিয় ভাই বোন, আর একটা জিনিস বলা হয়েছে, প্রভুর দিন। প্রভুর দিন মানে কি? যখনই মণ্ডলী, ভালো করে শুনুন, মণ্ডলী উঠে যাবে, মানে কি? বিল্ডিং পড়ে থাকবে, যারা বিশ্বাসী তাদের কবর খুলে যাবে, যাদের বিশ্বাসে মরেছে তাদের কবরটা খুলে যাবে, তারা উঠে যাবেন। কোথায় যাবো আমরা জানি না, আকাশে বলা হয়েছে, আমাকে জিজ্ঞেস করবেন না। দ্বিতীয় লেখা আছে, আমরা যারা বেঁচে থাকবো চক্ষুর পলকে, প্রথম করিন্থীয় 15:51-52 পদ ভালো করে পড়বেন। এবং সেখানে বলা হয় চক্ষুর পলকে আমরা কি করব? তার সঙ্গে মিলিত হব। এবং তিনটে বিষয় বলা হয়েছে, ইটস এ রেজারেকশন, অর্থাৎ পুনরুত্থান, দেয়ার উইল বি র্যাপচার, আমাদেরকে উঠিয়ে নেওয়া হবে বা ছিনিয়ে নেওয়া হবে এই জগৎ থেকে, মন্দতা থেকে। তৃতীয়ত রিউনিয়ন, অর্থাৎ আমাদের আগে যারা বিশ্বাসী, আমাদের প্রিয়জন মারা গেছে, তাদের সঙ্গে দেখা হবে, রিউনিয়ন হবে। এবং আমরা প্রভুর সঙ্গে রিউনিয়ন হবে, প্রভু যিশুর সঙ্গে। এবং লেখা আছে there will be rejoicing, 4 নম্বর বিষয়। এবং চতুর্থ বিষয়, আনন্দ হবে আমাদের। তাই প্রভুর দিন, এই যখন মণ্ডলী চলে যাবে উপরে, প্রভুর দিন তখন চলে। প্রভুর দিনে হচ্ছে ভয়ঙ্কর দিন, বিচারের দিন, এবং সেই যাতনা কাল, একে বলে যাতনা কাল। এগুলো নিয়ে আজকের এই সময় পড়া সম্ভব না, আরেকদিন আমি আসবো। এরপরে দ্বিতীয় আগমনে আমি বিচার সম্পর্কে যেদিন বলবো সেদিন বলবো। প্রিয় বোন, আমাদের সংগৃহীত হওয়া, উপরে লেখা আছে, তার র্যাপচার। প্রভুর দিন হচ্ছে মহা যাতনা কাল। তাই আমরা বলি, শয়তান বা খ্রিস্টারি এক প্রতিরূপ সম্রাট হেরোদের মধ্যে ঢুকেছিল। এবং আমরা জানি, যিশুর জন্মের সময় যখন 2 বছরের মধ্যে এই পণ্ডিতেরা ফিরে আসলেন না রাজাকে জানাতে, তখন কি করলেন রাজা? কি করলেন? সেই শয়তান, সেই খ্রিস্টারি কি করলো? খ্রিস্টারির আত্মা কার মধ্যে প্রবেশ করলো? হেরোদ রাজার মধ্যে। এবং তিনি বললেন, সমস্ত 2 বছরের ছেলেদেরকে তুমি কচু কাটা করো। আপনারা জানেন, রমায় হাহাকার হইতেছে, বাইবেল বলে রামায় হাহাকার হইতেছে। প্রিয় ভাই বোন, সে প্রভু যিশুকে, খ্রিস্ট যিশুকে সে ধ্বংস করতে চেয়েছিল। প্রিয় ভাই বোন, যিশু এবং যিশুর রাজ্যকে ধ্বংস করার জন্য অনেক মানুষ চেষ্টা করেছে এবং করেও যাবে। আপনি এদিকে বিচলিত হবেন না, একটু আগে বলেছি, আপনি বিচলিত হবেন না, সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করবেন না। ও কি হচ্ছে, প্রেয়ারে গিয়ে বলতে লাগলেন, ডোন্ট ওয়ারি, প্রভু আছেন, আপনি প্রার্থনা করুন, দ্যাটস অল। আপনার বিশ্বাস ভূমি হোক প্রভু, আপনার বিশ্বাস ভূমি হোক বাক্য, বিশ্বাস ভূমি হোক সহভাগিতা, বিশ্বাস ভূমি হোক আপনার প্রার্থনা। কিচ্ছু দরকার নেই, সব আপনার ঘটবে। ঈশ্বর অলৌকিক কাজ করবেন। প্রিয় ভাই বোন, চূড়ান্ত ধর্মদ্বৈতা বা ঈশ্বর বিরুদ্ধতা আসবে, যে কথা 2 থিসলনিকীয় 2:3 পদে বলা যায়, কেহ কোন মতে যেন তোমাদিওকে না ভুলায়। সাধু পৌল বলছেন, কেননা প্রথমে সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে। আমরা যেন ধর্মভ্রষ্টের সঙ্গে না মিলে যাই।
যে কোনো মিশন মন্ডলীতে আপনি বসতে পারেন না, খুব সাবধান। আমি বারণ করছি না, আপনি যেখানে ইচ্ছে যেতে পারেন, কিন্তু আমি আপনাকে সাবধান বানিয়ে দিচ্ছি। এইটাই ভণ্ড শিক্ষকে আজকে সারা বিশ্ব ভরে গেছে। আপনি একটু পরে দেখবেন, আমি আপনাকে দেখাবো। কেননা প্রথমে সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হবে, সেই পাপ পুরুষ, সেই বিনাশ সন্তান, তাকে বিনাশ করা হবে। পাপ পুরুষ বলা হয়েছে, প্রথম পুরুষ আদমের মধ্যে দিয়ে পাপ এসেছিল এই পৃথিবীতে। দ্বিতীয় পুরুষ প্রভু যিশুর মধ্যে দিয়ে বাধ্যতা এসেছিল। আর তৃতীয় পুরুষ এই খ্রিস্টানি বা শয়তানের মধ্যে দিয়ে কি হবে? ধ্বংস হবে পৃথিবী, এবং পৃথিবীর ধ্বংসের পূর্বে যিশু আসবেন এবং তাকে ধ্বংস করবেন। সেইটাই হচ্ছে বাক্য। তাই দ্বিতীয় ক্রিসমাস, সেকেন্ড ক্রিসমাস ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য ফার্স্ট ক্রিসমাস। আমি বলবো না মোর ইম্পর্টেন্ট, বলবো ইকুয়ালি ইম্পর্টেন্ট, একইভাবে গুরুত্বপূর্ণ। প্রভু যিশু ছিলেন মানব রূপে ঈশ্বর। প্রথম যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় লেখা আছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন। দেখুন, বাক্য বাক্য বাক্য। আর 1 অধ্যায় 14 পদে বলা হচ্ছে, সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, বাক্য রূপ, দেহের রূপ নিলেন। প্রিয় ভাই বোন, আদিতে বাক্য সমস্ত পৃথিবী সৃষ্টি করেছিলেন। তাই যোহন অপূর্বভাবে তিনি বলছেন, বাক্যই যে ঈশ্বর তা তিনি প্রকাশ করেছেন। সেই বাক্যটা কে? আর যোহন 14 পদে বলছেন, সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আমরা তাহার মহিমা দেখিলাম। এক জাতের মহিমা, একজাত পুত্রকে তিনি দান করেছেন, তার মহিমা। প্রিয় ভাই বোন, মানব রূপে শয়তানও আসবে এরকম শেষকালে, প্রিয় ভাই বোন। তাই প্রকাশিত বাক্যে 13 অধ্যায় 1 পদে ইংলিশে বলা হয়েছে দ্য বিস্ট, আর বাংলায় বলা হয়েছে পশু। তাহলে তার নাম কি? সে বিস্ট বা পশু রূপে সে আসবে। সময় নেই, আপনি পড়ে নেবেন 13 অধ্যায় শয়তানের বিষয়ে কি লেখা আছে। আর যোহন কি বলছেন? যোহন তাকে খ্রিস্টানি বলছেন। যোহনের পত্রে তিনি মানুষ, সেই মানুষকে কি, পাপের মানুষকে বলছেন কি? খ্রিস্টানি বলে অভিহিত করেছেন। আমি অনেকগুলো বাইবেল পদ দিয়ে দিয়েছি, যারা স্টাডি করতে চান স্টাডি করুন, শিক্ষা করুন, এবং আপনি জানতে পারবেন। প্রিয় ভাই বোন, আমি আপনাকে বলতে চাই, যুগের শেষে শয়তান অবশেষে কি করবে? পৃথিবীতে সে উপাসনা করবার জন্য চাইবে। শয়তানের সব থেকে বড় আকাঙ্ক্ষা হচ্ছে তাকে যেন মানুষ উপাসনা করে। আপনি দেখছেন শয়তানের উপাসনা কত হচ্ছে, আপনি দেখবেন ঈশ্বরবিহীন শয়তানের উপাসনা আপনি দেখে অবাক হয়ে যাবেন, মাথা নিচু হয়ে যাবে, বিভৎসতা। আপনি দেখুন, বলা হয়েছে সে প্রতিরোধী হইবে ও ঈশ্বর নামে আখ্যাত বা পূজ্য সকলের হইতে আপনাকে বড় করিবে, এমনকি ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে। ও আমি আপনি দৌড়াবো, যদি কথাই বলছি, যদি আমরা ওই হিলিং, সুস্থতায় খালি বিশ্বাস করি, আমরা যদি আশ্চর্য কাজের জন্য বিশ্বাস করি, আমরা ঠকে যাব। শয়তানের দ্বারা কিনা আপনি জানতেই পারবেন না, দৌড়াতে হবে না, আপনার কারোর কাছে গিয়ে হিলিং এর জন্য যেতে হবে না। আমরা অনেকে ভাবি ওই প্রচারক এসেছেন, মাথায় হাত রাখলে আমি সুস্থ হয়ে যাব। কখনো বিশ্বাস করবেন না, কখনো বিশ্বাস করবেন না। যিশু আপনাকে সুস্থ করবেন আপনার ঘরেতে বসে। আপনি বিশ্বাস করুন, প্রার্থনা করুন, আমি বাক্য প্রেরণ করিয়া তোমাদেরকে সুস্থ করে, বাইবেল বলে গীত সংগীতাতে। তাই আমি আপনাকে বলতে চাই, প্রিয় ভাই বোন, ঈশ্বরের মন্দিরে বসেছে আপনাকে ঈশ্বর বলে প্রমাণ করবে। লেখা আছে তার মূর্তি কথা বলবে, মৃতকে জীবন দেবে। আপনি কি বলছেন? পুনরুত্থান ঘটাবে সে। তখন বলে এই তো মসিহ এসে গেছে। না 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 না, এখনো হয়নি সময়। প্রিয় ভাই বোন, বাইবেল পড়ুন, তাহলে বুঝতে পারবেন। প্রকাশিত বাক্য আরো ভালো করে পড়তে হবে, এবং তবে বুঝবেন। খ্রিস্টানি বা অ্যান্টি ক্রাইস্ট বা অ্যান্টি খ্রিস্ট, অ্যান্টি মানেটা কি? অ্যান্টি মানে হচ্ছে খ্রিস্টের বিরুদ্ধে এবং খ্রিস্টের পরিবর্তে। একটা হচ্ছে সে বিরুদ্ধাচরণ করবে, আর দ্বিতীয়ত খ্রিস্টের পরিবর্তে আর একটা খ্রিস্ট, মিথ্যা খ্রিস্টকে দেবে। আপনাকে কোনো মন্ডলী দেবে আপনার বাড়ির কাছেই, আপনি বলবেন আমি যাই, গিয়ে আরাধনা করি, করুন, কিন্তু আপনি সঠিক শিক্ষা পান। আমি বলছি না সবাই অ্যান্টি ক্রাইস্ট, আমি বলতে চাইনি। আপনার যেটা মনে হয় আপনি যাবেন, আপনি কিন্তু পরীক্ষা করে নাও, পরীক্ষা করতে বাইবেল বলছে, আপনি পরীক্ষা করে নেবেন। যাই হোক, অ্যান্টি ক্রাইস্ট ইতিহাস শুরু হয়েছিল, প্রিয় ভাই বোন, উদ্যানে মানুষের পাপের মধ্যে দিয়ে, আর সমাপ্তি ঘটবে পাপী মানুষ বা সেই শয়তানের মধ্যে দিয়ে। প্রিয় ভাই বোন,
শয়তান সব সময় উপাসনা চেয়েছে। যিশাইও তার 14 অধ্যায় আপনি দেখতে পাবেন 13 থেকে 14 পদে, তার নাম ছিল কি? প্রভাতী তারা, ঈশানন্দন। তার বড় আকাঙ্ক্ষা হয়েছিল যে সবাই তার আলাদা, কারণ ঈশ্বরের পাশে ছিল। ও ঈশ্বরে, আমি তো পাস্টারের পাশে পাশে চলি, কথাই বলছি, একটা উদাহরণ দিলাম। আমাদের এরকম অহংকার আসতে পারে? আমি তো সব করি। মুহূর্তের মধ্যে আয়োটা অফ প্রাইড যদি আপনার মধ্যে আসে, ছোট্ট একটি অহংকার যদি আসে, আপনার পতনের পূর্বে অহংকার আসে। তাই আমাদের যেন এরকম অহংকার না আসে প্রিয় ভাই বোন। 2 থিসসলুনিকে 2:4, সে বিরোধিতা করবে এবং ঈশ্বর বলে পরিচিত ও পূজিত সব কিছুর উপরে নিজেকে উন্নীত করবে। দেখুন, সব, যাতে সে ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করতে পারে। তার মানে কি? মন্দির তৈরি হবে। এখন জেরুজালেমে কোনো মন্দির নেই। প্রথম মন্দির কে করেছিল? সলোমন রাজা করেছিল। দ্বিতীয় মন্দির যখন ধ্বংস হয়ে গেল, কে করলো? হেরোদ রাজা করলেন। আর হেরোদ রাজার মন্দির যখন ধ্বংস হলো টাইটাসের দ্বারা, সেই মন্দির এখনো ভগ্ন অবস্থায়। ইসরায়েলের লোকেরা গিয়ে কাঁদে, সেখানে গিয়ে একটা কান্নার জন্য একটা জায়গা আছে সেই মন্দিরের কথা চিন্তা করে। কিন্তু প্রিয় ভাই বোন, সেই মন্দির আবার এই জেরুজালেমে তৈরি হবে কার দ্বারা? খ্রিস্টানির দ্বারা। এবং সে চাইবে সমস্ত ইহুদি জাতি এবং জগতের মানুষ এসে তার আরাধনা করুক। কিন্তু আমরা দেখব শেষকালে কি হবে প্রিয় ভাই বোন। 2 থিসসলুনিকে তার 2:6-7 পদ। এখনকার অবস্থা কি আপনি ভালো করে শুনতে পারেন, বর্তমানে কি ঘটছে। আর সে যেন সসময় প্রকাশ পায়, এই জন্য কিসে তাহাকে বাধা দিয়া রাখিতেছে। এখনো সেই সেই যাতনার কাল শুরু হয়নি, এখনো খ্রিস্টানই আসেনি। আপনি জেনে রাখবেন, এইটাই একটা সুন্দর বিষয়। এবং বলা হচ্ছে তাকে বাধা দিয়া রাখিতেছে। কে? কিসে? সাধু পৌল বলছেন, তা তোমরা জানো, কারণ অধর্মের নিগূঢ় তত্ত্ব এখনই কার্য সাধন করিতে, স্পিরিট অফ অ্যান্টিক্রাইস্ট বলে কাজ করছে। কেবল এখন একজন, যে পর্যন্ত দূরীভূত না হয়, একজন। প্রিয় ভাই বোন, মণ্ডলী হচ্ছে লবণ এবং জ্যোতি স্বরূপ। আমরা অনেকে ভুলে যাই, গির্জের পরেই আমরা ভুলে যাবো আমি লবণ এবং জ্যোতি স্বরূপ। আমরা যখন ক্যারল করতে যাই তখন মনে রাখবো আমরা লবণ এবং জ্যোতি। মনে রাখবো ক্যারল করার সময় আপনার আমার আচরণ, কথাবার্তা, এভরিথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে জ্যোতি এবং আমরা যে লবণ, আমরা ভুলে যাই। আমরা আস্বাদ যুক্ত করার বদলে আমরা বিস্বাদ করে দিই। আমরা আলোর বদলে অন্ধকার নিয়ে আসতে পারি। তাই জন্য এখনো পর্যন্ত মণ্ডলী হচ্ছে সেই লবণ এবং জ্যোতি। লবণ এবং জ্যোতি আজকে পৃথিবীকে আস্বাদ যুক্ত করছে, আলোকিত করছে, সাক্ষ্য দিচ্ছে। কাল রাত্রিবেলায় আমরা প্রচার করতে গেছিলাম এক জায়গায়। একইভাবে একজন, আর একজনটাকে পবিত্র আত্মা। একজন হচ্ছে সেই পবিত্র আত্মা যে মণ্ডলীকে নির্দেশ দিচ্ছে, মণ্ডলীকে চালাচ্ছে, মণ্ডলীর মধ্যে আছে। তাহলে মণ্ডলী এবং পবিত্র আত্মা উভয় মিলে কি করছে? সেই মন্দ শক্তিকে, খ্রিস্টানিকে রোধ করছে। প্রিয় ভাই বোন, একদিন মহাপ্রলয় ঘটবে। সেই প্রলয়ের দিন আসছে খুব শিগগিরই, আপনি বুঝতে পারবেন না, নিমেষের মধ্যে ঘটে যাবে। মণ্ডলীকে এখান থেকে তুলে নেওয়া হবে চক্ষুর পলকে। আপনি তখন বলেন আমি প্রস্তুত হয়ে নেবো, আজকের এক্ষুনি দেখবেন বাইবেল পদ। মহাক্লেশ কাল শুরু হবে এই পৃথিবীতে। আজ অনেকে বিশ্বাস করে যে যিশু আসবার পর তারা কি করবে? পরিত্রাণ পাবে বা পরিত্রাণ গ্রহণ করবে। কিন্তু এটা সত্যি নয়। বাইবেল পদটা শুনুন, পড়ুন, আপনি পড়ুন, আমার সঙ্গে পড়ুন। আর তখন সেই অধর্মী প্রকাশ পাইবে, যাহাকে প্রভু যিশু আপন মুখের নিঃশ্বাস দ্বারা সংহার করিবেন ও আপন আগমনের প্রকাশ দ্বারা লোপ করিবেন। সেই ব্যক্তির আগমন শয়তানের কার্য সাধন অনুসারে মিথ্যার সমস্ত পরাক্রম, নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ সহকারে, এবং যাহারা বিনাশ পাইতেছে তাহাদের সম্বন্ধে অধার্মিকতার সমস্ত প্রতারণা সহকারে হইবে। কারণ তাহারা পরিত্রাণ পাইবার নিমিত্ত সত্যের প্রেম
গ্রহণ করেনি, তাই জন্য কি হচ্ছে দেখুন কি লেখা আছে তারপরে, আর সেই জন্য ঈশ্বর তাদের ভ্রান্তির কার্য সাধন পাঠান, যাহাতে তারা সেই মিথ্যায় বিশ্বাস করিবে। আপনি দেখেছেন তো, অনেকে আছে চার্চে দিনের পর দিন এসছে, বিশ্বাস করেনি। এবারে তাদেরকে কে কে বিশ্বাস করাবে? ভ্রান্তি বিশ্বাস করবে, তারা মিথ্যা বিশ্বাস করবে। তারা চলে যাবে, রাস্তার কাছে কাঠ বিক্রি হবে, সেটাকেই গলায় দিয়ে এখানে বেঁধে দেবে। অনেকের হাত এরম ভাবে টিপলে দেখবেন কোন কাঠ রয়েছে, তাবিজ রয়েছে। প্রিয় ভাই বোন, তারা কি করবে বলছে? ভ্রান্তির কার্য সাধন পাঠাবেন। কারণ আপনি যখন সত্যকে না গ্রহণ করবেন, আমরা জানি রাজা শৌলেরকে একটা মন্দ আত্মা পাঠানো হয়েছিল, এক্স্যাক্টলি তাই। ভ্রান্তির কার্য সাধন পাঠান, যাহাতে তারা সেই মিথ্যায় বিশ্বাস করিবে। আপনি মিথ্যা বিশ্বাস করবেন যদি আপনি সত্যকে যদি আপনি অপোজ করেন, বাধা দেন, তাহলে মিথ্যাই হবে আপনার জীবনের লক্ষ্য, এবং মিথ্যা আপনার হৃদয়ের কাছে আসবে, এবং ঈশ্বর সেই মিথ্যায় আপনাকে বিশ্বাস করতে সাহায্য করবে। কেন খাবেন? কারণ আপনি সত্যকে প্রতিরোধ করেছেন, আঘাত করেছেন, পদাঘাত করেছেন। তাই জন্য বাইবেল, সেই জন্য এই বিষয়টি কি গুরুত্বপূর্ণ। 2 অধ্যায় 6 থেকে যারা প্রকাশ কিসে আমাদের বাধা দিয়ে রাখে, একটু আগে বলেছি। প্রিয় ভাই বোন, আমাদেরকে আশা বাধা দানকারী সেই মন্ডলী, পবিত্র আত্মা মন্ডলীর মাধ্যমে একদিন মন্ডলীকে তুলে নেবে, তারপর মহাযাতনা কাল শুরু হবে। আজ সত্য যদি আমরা প্রত্যাখ্যান করি, তাহলে আগামীকাল আমরা মিথ্যায় নিশ্চয়ই বিশ্বাস করব। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। ঈশ্বর আমাদেরকে প্রথমত বিভ্রান্ত হব না, দ্বিতীয়ত বিচলিত হব না, তৃতীয়ত আমরা হতাশ হব না।